ডিএ নিয়ে নতুন বাহানা এবার রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেবে না রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 27 জুনের মধ্যেই বকেয়া ডিএর 25% মেটাতে হবে রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে এখনও কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। আর এখনও পর্যন্ত ডিএ না পেয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে কি বকেয়া ডিএ দেওয়ার বদলে ফের সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার, নাকি ডিএ না দেওয়ার পেছনে অন্য কারণ রয়েছে? তবে এই জল্পনার মধ্যেই এবার উস্কে দিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেবে না, তার বদলে তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। আর সেজন্য দুটি অজুহাত খাড়া করেছে রাজ্য সরকার। আদালতে তারা বলবে বকেয়া ডিএ মেটানোর মতো আর্থিক সচ্ছলতা রাজ্য সরকার নেই। তাতেও যদি কাজ না হয় তাহলে রাজ্য সরকার আদালতকে জানাবে কর্মীদের কার কত ডিএ বকেয়া রয়েছে তার হিসাব নেই কিন্তু তাদের কাছে। কারণ 2009 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাকি। এরপর 2015 সালে রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় হিসাব অফলাইন থেকে অনলাইন পোর্টালে আনা হয়। কিন্তু অফলাইন হিসাবে কার কত বেতন ছিল তার সুনির্দিষ্ট হিসাব নেই রাজ্য সরকারের কাছে। আর সেজন্য প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখে হিসাব করতে হবে রাজ্য সরকারকে, আর যা কিন্তু সময় সাপেক্ষ। তবে যেহেতু হাতে মাত্র আর একদিন বাকি, তাই আদৌ সময়ের মধ্যে 25% বকেয়া ডিএ মেটাতে পারবে তো রাজ্য সরকার? তবে সূত্র মারফত জানা যাচ্ছে এখনও কিন্তু আইনি পরামর্শ নিচ্ছে সরকার। তারা আরও খানিকটা সময় নিতে পারে এমনই কিন্তু জল্পনা চলছে। অন্যদিকে আবার এই মুহূর্তেই আশায় বুক বাঁধছে রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের আদেশ মেনে ডিএর টাকা দেওয়া হবে কি না তাই এখন দেখার।